চিকেন কারি রেস্টুরেন্টের মতো বাড়িতে রান্না করলে কেন স্বাদ আসে না, এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এভাবে একবার হলেও রান্না করে দেখবেন, খেতে দারুণ লাগবে। মুরগির মাংস নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনাদের পছন্দ মতো যে কোনো মুরগি দিয়ে এই চিকেন কারি রান্না করে নিতে পারবেন। হলুদের গুঁড়া, লবণ হাত দিয়ে মেখে নিব। মাখানো হয়ে গেলে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রান্না রেগুলার তেলও দিতে পারেন, তবে সরিষার তেল দিলে খেতে ভালো লাগবে। পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিব। পেঁয়াজ যখন এরকম বেরেস্তা হয়ে যাবে, গরম মশলা দিয়ে দিচ্ছি। 1 মিনিট ভেজে নিব। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, একটু ভেজে নিব যেন কাঁচা গন্ধ না থাকে। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মুরগি মাংস। কোনো পানি ছাড়াই আমি ভেজে নিব। জালটা মিডিয়াম রেখেছি। আমি 7-8 মিনিট ধরে মুরগি মাংস গুলা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা। জালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর একটু হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনের গুঁড়া, লবণ পরিমাণ মতো। একটু পানি দিয়ে কষিয়ে নিব। জালটা মিডিয়াম রেখেছি। আমি প্রায় 20-25 মিনিট এভাবে কষিয়ে নিয়েছি। যখন কষানো হয়ে যাবে, কাঁচা গন্ধ চলে যাবে, ঝোলের জন্য পানি দিয়েছি। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, কোয়া কিট দিচ্ছি। এই কিটটা দিলে রেস্টুরেন্টের স্বাদ পাবেন। আর কেউ খেতে না চাইলে স্কিপ করবেন। এভাবে রান্না করলে খেতে দারুণ লাগবে। রান্নাটা আমার হয়ে গিয়েছে, আর নামিয়ে পরিবেশন করে নিব। এভাবে খুব সহজে একবার হলেও আপনারা রান্না করে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। গরম ভাত, রুটি, পরোটা এবং পোলাওর সাথে খেতে পারবেন। এভাবে খুব সহজে আপনারা রান্না করে পরিবার সাথে সার্ভ করতে পারবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।